হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতের সাহাবী, আমি জান্নাতে তো চলে যাব, জান্নাতের মধ্যে তো ঢুকবই। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ ওয়াদা বরখলাফ করে না। নবীজির ওয়াদা সত্য, নবীজি কখনো মিথ্যা কথা বলে না, নবীজির ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কথা দিলাম, আমি আর নামাজ পড়ব না, আমি আর দান করব না, আমি আর নামাজ পড়ব না। কি করব না? নামাজ পড়ব না। কত বড় কথা! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, নবীজি বললেন, ঠিক আছে আলী, তোমার আর নামাজের দরকার নাই আলী, আর নামাজ পড়া লাগবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন ইশার সালাত পড়ে। ফজরের যখন আযান হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উঠছে, আর ঠিক থাকতে পারে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেছে, আমি রাসূলকে বলেছি নামাজ পড়ব না, কিন্তু নামাজ তো আমাকে ছাড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হয়ে গেছে, আর ঠিক থাকতে পারে না, মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। হযরত আলী সামনের কাতারে যা বসছে। নবীজি যখন ফজরের ফরজ সালাত শেষ করলেন, সাহাবীদের দিকে মুখ ঘুরায়া দেখে আলী আমার সামনে বসা। হযরতে আলী ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। নবীজি বললেন, আলী, তুমি নামাজে আসবা না, কেন আসলা? বলে, ওগো রাসূল, আমি নামাজে আসতে চাই না, কিন্তু হযরতে বিলালের আযান আর আল্লাহর হুকুম নামাজ আমাকে ছাড়ে না। জয় সুবহানাল্লাহ।